আপনি যদি ডে টু ডে লাইফে এআইকে ব্যবহার করে থাকেন তাহলে খুব কমন একটা জিনিস হয়তো বা শুনতে পারেন এমসিপি অথবা এমসিপি সার্ভার। সো আসলেই এই এমসিপিটা কী, আর এমসিপিকে ব্যবহার করে কিভাবে আপনি এআইকে আরও অপটিমাইজ ওয়েতে ব্যবহার করতে পারেন এবং আপনার কাজগুলোকে আরও ইজি করতে পারেন। লেট স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আসি এমসিপি আসলে কী। সিম্পল ওয়েতে এমসিপি হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। খুব টেকনিক্যাল শোনাচ্ছে, তাই না? বাট আসলে এই জিনিসটা খুবই সিম্পল। এমসিপিকে সিম্পলি আপনি USB-C পোর্টের সাথে কম্পেয়ার করতে পারেন। সিম্পল ওয়েতে আপনি USB-C পোর্টকে যেমন সকল ডিভাইসের সাথে ইউজ করতে পারেন, সেটা হতে পারে ফোন, ল্যাপটপ, যে কোনো কিছু। USB-C পোর্ট একটা গেম চেঞ্জিং জিনিস, সেটা যে কোনো কিছুকে কানেক্ট করছে। ঠিক সিমিলার ওয়েতে আপনি যখন ক্লড অথবা ChatGPT অথবা যে কোনো এআই টুলস ইউজ করেন না কেন, এটা কিন্তু আপনার যে অন্যান্য টুলসগুলো রয়েছে, সেটা হতে পারে আপনার জিমেল অ্যাকাউন্ট, গুগল ড্রাইভ, আদার্স, স্ল্যাক, ফেসবুক, মেসেঞ্জার, A to Z যে কোনো কিছুর সাথে কিন্তু ইজিলি কমিউনিকেট করতে পারে না। এর জন্য আপনার একটা সিমলেস প্রোটোকল দরকার। বাট এমসিপি আসলে ঠিক এই জায়গাটাতেই কাজ করছে। আপনি ক্লডের সাথে অথবা যে কোনো এআই টুলসের সাথে যখন জিমেল, আপনার গুগল ড্রাইভ অথবা যে কোনো টাইপের থার্ড পার্টি এই টাইপের টুলসগুলোকে কানেক্ট করতে যাবেন, তখন বেসিক্যালি এই এমসিপি প্রোটোকলের থ্রুতে আপনি যদি কানেক্ট করেন, জাস্ট সিম্পল অথেন্টিকেশন দিলেই আপনাকে কোনো ধরনের কোনো কোড লিখতে হবে না, অটোমেটিক্যালি সিমলেসভাবে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড আপনি সেটাকে ইউজ করতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লডে চলে এসেছি এবং আমি কিন্তু ফ্রি প্ল্যানেই রয়েছি। সো এখান থেকে আপনি যে কোনো ধরনের এমসিপিকে কানেক্ট করার জন্য আপনি সিম্পলি এই যে কাস্টমাইজেশনে চলে যাবেন। এখান থেকে সিম্পলি এই যে কানেক্টর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কানেক্টরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি কিন্তু অনেকগুলো এমসিপি অলরেডি রয়েছে। এখান থেকে গিটহাব করতে পারবেন, জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, এগুলো তো রয়েছে। এখান থেকে চাইলে এই যে অ্যাডে ক্লিক করে ব্রাউজ কানেক্টরে ক্লিক করে দেবেন। ব্রাউজ কানেক্টরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন মাল্টিপল হাজারের উপরে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট এমসিপি সার্ভার রয়েছে অথবা এমসিপি রয়েছে। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট প্রোডাক্ট বা ডিফারেন্ট ক্যাটাগরির জন্য ডিফারেন্ট কানেক্টর কিন্তু রয়েছে। সো লেটস সে আমরা বেসিক্যালি মিরর এমসিপি সার্ভারটাকে ইউজ করব। সো এর জন্য আপনারা সিম্পলি এই যে মিরো দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার সাথে সাথে যে কোনো এমসিপি সার্ভার বা যে কোনো এমসিপি টুলসকে কানেক্ট করার জন্য জাস্ট অথেন্টিকেশনটাই এনাফ, আর কোনো কিছু করতে হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ্লিকেশন, আমার অলরেডি মিরোতে অ্যাকাউন্ট রয়েছে। সো এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দিব। এর পরবর্তীতেই দেখতে পারবেন এখান থেকে আমার যে অর্গানাইজেশন রয়েছে বেসিক্যালি সেটা সিলেক্ট করতে বলছে। দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে আমাদের অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের সাকসেসফুলি ক্লডের সাথে এই মিরর যে এমসিপি সার্ভার রয়েছে সেটা কানেক্ট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু চাইলে এখন এই ক্লডের থ্রুতে ডিরেক্টলি আমাদের যে মিরো অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে কোনো টাইপের ডিজাইন, ফ্লো চার্ট এগুলো ইজিলি ক্রিয়েট করতে পারবো। ঠিক সিমিলার ওয়েতে আপনি গুগল ড্রাইভ, জিমেল সব কিছুকে কানেক্ট করে আপনি আপনার মতো করে প্রম্পট দিয়ে সেটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারেন। সাপোজ আপনি কোনো কিছু গুগল শিটে ডিরেক্টলি আপলোড দিতে যাচ্ছেন অথবা মেইল করতে যাচ্ছেন, আপনি জাস্ট মেনশন করে দিবেন, সে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টকে ব্যবহার করে ওই কাজটা করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও এখান থেকে চাইলে আপনি আরও কানেক্টর দেখতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মিরোটি সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, এবং এটা দিয়ে কিন্তু আমি অনেক টাইপের ফ্লো চার্টও ক্রিয়েট করেছি। ওকে, সো আমি তাকে একটা সিম্পল প্রম্পট দিয়েছি, ক্রিয়েট অ্যান্ড ফ্লো চার্ট ইউজিং মিরো অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, সো দেখি সে আসলে কী করে। আপনারা চাইলে আদার্স অনেক প্রম্পটই দিতে পারেন। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি আমার কাছে কিন্তু একটা পারমিশন চাইছে ক্যানভাসের। সো এখান থেকে আমি অলওয়েজ অ্যালাউ করে দিব বা অ্যালাউ ওয়ান্স করে দিতে পারেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো আবার পারমিশন চাইছে, অর্থাৎ পারমিশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, এর পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন সে বেসিক্যালি অটোমেটিক্যালি এটা ক্রিয়েট করে আমাকে লিঙ্ক দিয়ে দিবে। সো এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে অ্যান্ড এখান থেকে এই যে ক্রিয়েট নিউ বোট এখানে ক্লিক করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে এমসিপি কীভাবে ব্যবহার করবেন এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ঠিক সিমিলার ওয়েতে কিন্তু আদার্স এমসিপিগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন বা কানেক্টরগুলোকে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আবার অ্যালাউ চাইছে, আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বোট ফ্রম এসভিজি, তার মানে সে কিন্তু ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। দেন এখান থেকে পারমিশন চাইছে, অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। ওকে, সো আমরা একটু ওয়েট করবো। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এই ক্যানভাসে বেসিক্যালি কোনো কিছু ক্রিয়েট করিনি, সে অটোমেটিক্যালি এটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এই ফ্লো চার্টটা। ওকে, সো এই টাইপের মাল্টিপল কাজ কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এমসিপি নিয়ে যদি আপনারা আরও ডিটেলস ভিডিও চান যে বেস্ট কোন এমসিপিগুলো আমরা ব্যবহার করতে পারি এবং কী কী রয়েছে, সো অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।